আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আমার আদাব এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আলমিনের প্রতি, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠালেন এবং অনেক গুরু দায়িত্ব দিয়ে পাঠালেন। এবং আমরা সবাই খলিফা, আমরা সবাই দায়িত্ব পালন করতেছি। কেউ পরিবারের দায়িত্ব, কেউ সমাজের দায়িত্ব, কেউ ওয়ার্ডের দায়িত্ব, কেউ ইউনিয়নের দায়িত্ব, কেউ ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, অর্থাৎ আমরা কেউ না কেউ একটা দায়িত্ব নিয়েই আমাদের জীবন চলছে। আর এই দায়িত্বটা হচ্ছে আমাদের কোরআন এবং হাদিসের ন্যায় এবং ইনসাফের পক্ষে যেন আমরা করতে পারি, এই দায়িত্বটা পালন করতে পারি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। এটাই হচ্ছে আমাদের মূলনীতি এবং আদর্শ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা সকলেই ভালো আছেন। আমি ঈদুল আজহা শেষ করে আমার ঢাকার কর্মস্থলে আমি যোগ দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে। তো এখন আমি আপনাদের সামনে লাইভে বা ভিডিওতে এসেছি কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে, আপনারা জানেন, প্রথমে আমি বলতে চাই যে আমি আসলে থেত্রীবাড়ির 8 নম্বর ওয়ার্ডে আমি একজন মেম্বার প্রার্থী হিসেবে আগামীতে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ ফাইনালি। এবং আপনাদের এই ঈদুল আজহায় আপনাদের যে ভালোবাসা এবং জনসমর্থন আমি দেখেছি, আপনাদের যে সহানুভূতি দেখেছি, আমার প্রতি যে সমর্থন যে জ্ঞাপন করেছেন এবং আপনাদের যে উৎসাহ উদ্দীপনা আমার পক্ষে, এবং আমাকে যে আপনারা সাপোর্ট দিয়েছেন বা দেবেন ইনশাল্লাহ, এবং আমার জন্য আপনারা যে কাজ করতেছেন, যে ভূমিকা রাখতেছেন, এজন্য আপনাদের সকলের প্রতি রইল আসলে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এত ব্যস্ততার মাঝেও আপনারা আমাকে সময় দিয়েছেন, কথা বলেছেন এবং আমার বিভিন্ন মত বিনিময়ে মিটিংয়ে আপনারা উপস্থিত হয়েছেন, আমার কর্মী সমর্থক সহ। এই জন্য আসলে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমিও আপনাদের পাশে থাকতে চাই। এই কৃতজ্ঞতার বিনিময় দিতে চাই। আপনারা আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করবেন, আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাল্লাহ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। ভাইয়ের আমার, আপনারা জানেন যে আমি ঈদুল আজহার আগ থেকে প্রায় আজকে অনেক দীর্ঘদিন থেকে আমি ফেসবুকে আমি নির্বাচনা প্রচারণা চালিয়ে আসছি এবং বিভিন্ন ফোন নাম্বারে আমার বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে আপনাদের সঙ্গে। এবং তরুণ যে ভোটার আছে এবং যারা বয়স্ক ভোটার আছে আমার পরিচিত, সবার সাথে আমি যোগাযোগ করে চলছি। প্রাথমিকভাবে নির্বাচনী একটা প্রচারণা আমার চলছে এবং এরই ধারাবাহিকতায় আসলে গত ঈদুল আজহায় আমার কর্মী সমর্থক যারা কাজ করছে না, তারা নিজের ছবি দিয়ে এবং আমার ছবি অ্যাড করে তারা একটা ঈদ শুভেচ্ছা এবং মেম্বার প্রার্থী উল্লেখ করে একটি প্রচারণামূলক ফেস্টুন তারা লাগিয়েছিল পুরো ওয়ার্ডে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় এবং বেদনাদায়ক বিষয়, সেটা হচ্ছে ঈদের দিন আমি একটি চায়ের দোকানে বসেছিলাম। সেখানে আমার বর্তমান চাচা, বর্তমান মেম্বার, আমার স্নেহের চাচা, আমার ছোট বয়সে, তাকে আমি অনেক ভালোবাসি, স্নেহ করি। তাদের সাথে আমাদের কোনো মতপার্থক্য নেই, কারণ তার পক্ষ হয়ে 2বার ইলেকশন আমি করেছি, তার পক্ষ হয়ে কাজ করেছি, মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, ভোট চেয়েছি, ক্যাম্পেইন করেছি। হ্যাঁ, বিভিন্ন ধরনের পরিশ্রম করেই তাকে আমরা বিজয়ী করেছিলাম। তো এবার আমি নিজেই ক্যান্ডিডেট হতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমার চাচা আমাকে আসলে মেনে নিতে পারছে না। উনি চায় যে গত 2টি ইলেকশনের মতোই আমি যেন এবার ক্যান্ডিডেট না হয়ে কর্মী সমর্থক হয়ে তার জন্য কাজ করি, কিন্তু আসলে এবার আমার পক্ষে সেটা সম্ভব না। তার কারণ
আমার যে জনসমর্থন আমি তৈরি করেছি অনেক কষ্ট করে, অনেক মানুষের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, তাদের যে ভালোবাসা, তাদের যে চাওয়া পাওয়া, সেটা আর মূল্য আমাকে দিতে হবে এই ইয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এবং তারা আমাকে ব্যালটের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করতে চায়, আমার সাফল্য দেখতে চায়, আমার এলাকায় আমাকে একজন বিজয়ী ক্যান্ডিডেট হিসেবে তারা দেখতে চায়। এরই ধারাবাহিকতায় আমি ঈদের দিন যখন দোকানে বসেছিলাম, তো আমার যারা পোস্টার ফেস্টুন লাগিয়েছিল আমার ছবি এবং কর্মীদের ছবি দিয়ে, তো তাদের সামনেই কয়েকটি পোস্টার ফেস্টুন ছেঁড়া হয়, যেটা মোটেও কাম্য ছিল না। এবং যেটা আসলে অত্যন্ত দুঃখের বিষয় ছিল যে আমার চাচা এটা করতে পারবেন এটা বিশ্বাস হয় না। তারপরে হয়তো বা শয়তানের খপ্পরে পড়ে বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বা নিজের একটা মানে কি বলবো, একটা উগ্র মনোভাব দেখিয়েছেন। এটা তিনি বুঝতে পেরেছেন হয়তো বা পরে এটাকে নিজেকে তিনি অনুশোচনা করতে পেরেছেন, যতটুকু আমি শুনেছি মানুষের মুখে। এবং আমার ব্যানার ফেস্টুন ছেড়েছে এবং এটা আইন নিজের হাতে সে তুলে নিয়েছে। এতে এই ব্যানার ফেস্টুন ছেড়ার কারণে তাকে মানুষ অনেক ঘৃণামূলক বাক্য ব্যবহার করছে, তার প্রতি ঘৃণা মানুষের জন্মে গেছে এবং তাকে ছিছা করছে মানুষ। হ্যাঁ, এবং আমি যে ধৈর্য ধরে ছিলাম, আমাকে যে ভাষায় কথা বলা হয়েছে, যেসব আচরণ করা হয়েছে, এটা আসলে আমার মেনে নিতে কষ্ট হয়েছিল। তারপরে আমরা মেনে নিয়েছিলাম এবং আমার কর্মী সমর্থকরা মেনে নিয়েছিল। এবং নিরাপত্তা থাকাই এবং ধৈর্যের পরিচয় দেওয়াই যে আসলে মানুষের মন জয় করা যায়, এটাই আমাদের প্রথমেই আমরা বিজয় অর্জন করছি, মানুষের মন জয় করতে পেরেছি। আমার ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের মুখে মুখেই আসলে আমার একটা সুনাম ছড়িয়েছিল এবং প্রত্যেকটা মানুষের মুখেই আমার নাম ছড়িয়েছিল যে আলামিন ভাই আগামীতে আপনাকে মেম্বার হিসেবে দেখতে চাই। সেই হাজিপাড়া থেকে শুরু করে পাটোয়ারিপাড়া, দালালপাড়া, হ্যাঁ, এবং আছে ভারতপাড়া এবং আমাদের চেয়ারম্যান পাড়া, ডাক্তার পাড়া, অর্থাৎ সকল পাড়ার মধ্যেই আমার একটা যে জনসমর্থন এবং একটা যে সুনাম তৈরি হয়েছে, এটা আসলে আমি কল্পনাও করতে পারি না এত দ্রুত লোকজন আমাকে আপন করে নেবে এবং কাছে টেনে নেবে এবং একজন ক্যান্ডিডেট হিসেবে, সফল ক্যান্ডিডেট এবং বিজয়ের মালা তারা পরার জন্য অধীর আগ্রহে তারা বসে আছে। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কিন্তু আমার আমার পরামর্শ থাকবে আমার চাচা এবং তার লোকজন আমার কোনো ক্ষতি করা থেকে বিরত থাকবে, কারণ আমার ক্ষতি করতে চাইলে আসলে তাদেরই ক্ষতি হয়ে যাবে। কারণ একজনের ক্ষতি করে আরেকজন কখনো লাভবান হওয়া যায় না। সেটা যে কোনো কাজেই হোক, মানে ন্যায়ের পথে থাকতে হয়। আরেকটা হচ্ছে যে পোস্টার ছেঁড়া, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইন নিজের হাতে তুলে নেওয়া এটা বোকামির সামিল। আমার চাচা এটা ঠিক কাজ করে নাই। হ্যাঁ, আমাকে পরামর্শ অনেকে দিয়েছিল আইনের আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু আমি বলছি যে না, আমার চাচা, আমরা চাচা ভাতিজা, এখানে আইনে গিয়ে লাভ নাই। এটা আমাদের, সে হয়তো বা না বুঝে আমাকে এটা বলেছে, হ্যাঁ, বা চাচা আমাকে একটা দুইটা গালি দিয়েছে, এটা আমার কোনো মান সম্মান নষ্ট হওয়ার মতো না। এটা আমরা ধৈর্য ধরেছি এবং ধৈর্যের পরিচয় দিলে যে ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা আমরা পেয়েছি ইনশাল্লাহ। এবং আমার কর্মীরাও যারা ছিল কর্মী সমর্থক, তারাও ধৈর্যের পরিচয় দিয়েছে। তারাও মিছিল করতে চেয়েছিল মনে করেন যে আমার ওয়ার্ডে, কিন্তু আমি না করেছি যে না, মিছিল টিছিল করা যাবে না। এবং আমরা প্রতিবাদ, এটা মানুষের মুখে মুখে যে প্রতিবাদ বা ঘৃণার একটা ভাষা বা একটা বাক্য ছড়াই গেছে আমার চাচার বিরুদ্ধে, এটাই হলো আমাদের একটা বড় পাওয়া এবং বড় সফলতা আমি মনে করি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি মনে করি যে ক্ষমতা আসলে পেশি শক্তি দিয়ে হয় না, ক্ষমতা ভাই ব্রাদার দিয়ে রাখা যায় না। ক্ষমতা এমন একটা জিনিস যে জনসমর্থন যদি থাকে তাহলে ক্ষমতা রাখা যায়। কাউকে মেরে, কাউকে হুমকি দিয়ে, কারো বাড়িঘর ভেঙে, কোনো নারীকে হেনস্থা করে, কোনো কাউকে গালাগালি করে, গালমন্দ করে আসলে আমাদের সমাজের কোনো প্রতিনিধি নির্বাচিত হওয়া যায় না।
হ্যাঁ, প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করতে হয়, মানুষের মন জয় করতে হয়। এর জন্য আমি মনে করি যে চাচা আগামীতে শান্তিপূর্ণভাবে তার নির্বাচনী কাজগুলো করবেন, এবং আমিও আমার কাজগুলো আমার কর্মী বাহিনী নিয়ে করব। আমার কর্মী বাহিনী কারো গায়ে কোনো টু শব্দ, মানে একটা টোকা দেবে না, এবং কারো কোনো ক্ষতি করবে না, কারো প্রতি কোনো খারাপ আচরণ করবে না। এটা আমার থেকে দিক নির্দেশনা দেওয়া আছে এবং বলা আছে। সম্মানিত ভাইয়েরা আমার এবং বোনেরা আমার, আসলে ক্ষমতাটা কারো পৈতৃক সম্পত্তি নয় যে আজীবন এই ক্ষমতা ধরে রাখা যায়। সেটা সেই প্রধানমন্ত্রী নির্বাচন থেকে শুরু করে এমপি নির্বাচন, অতীতে অনেকেই ছিল, কিন্তু জোর করে ক্ষমতা দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে, হুমকি ধমকি দিয়ে আসলে কেউ ছোট্ট কোনো পদেও আসলে থাকা সম্ভব না। তার কারণ মানুষের মন টাকা দিয়ে কেনা যায় না, মানুষের মন পেশি শক্তি, লাঠি সোঁটা, ভাই ব্রাদার বেশি দেখে কেনা যায় না। এই জন্য আমি মনে করি যে সবার যে অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, নির্বাচন করার অধিকার, ভোটের অধিকার, এটা যার যার জায়গা থেকে শেষে করবে। এমন আছে, আমার চাচা যদি নির্বাচিত হয়, আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব, আর আমি যদি নির্বাচিত হই, চাচা আমার গলায় মালা দিয়ে আপন করে নেবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজটাকে, আমাদের ওয়ার্ডটাকে আমরা যেন তৈরি করতে পারি। আমি যে সারা জীবন মেম্বারে ইলেকশন করব সেটা না, আমি একটা ধাপ ইলেকশন করে হয়তো বা পরবর্তী ধাপে আমি যেন আরও বড় ধরনের কোনো দায়িত্ব পালন করতে পারি, আমি এটাই আল্লাহর কাছে কামনা করি। এবং চাচা যদি নির্বাচন না করে, তাহলে উনি আমার পক্ষে এবার ক্যাম্পেইন করবেন, এবং আমি যেভাবে দুইটি ইলেকশনে তার পক্ষে কাজ করেছি, উনিও আমার পক্ষে যেন কাজ করেন, এটাই আমি আশা করি। আর যদি উনি নির্বাচিত করেন, তাহলে জয় পরাজয় একজন হবে, হয় চাচা নির্বাচনে জয়ী হবে, আর নইলে ভাতিজা নির্বাচনে জয়ী হবে। দুইজনকার একজন তো জয়ী হবেই ইনশাআল্লাহ। এক ভোট যদি চাচা বেশি পায়, তাও উনি মেম্বার হবে, আমি যদি এক ভোট বেশি পাই, আমি মেম্বার হব, তাই না? তা আমরা সবাই সম্মিলিতভাবে সমন্বয় করে আমরা আমাদের নির্বাচনটা নির্বাচনী ক্যাম্পেইন করব। এতে আমাদের কোনো আসলে কারো প্রতি কোনো খারাপ মনোভাব থাকা উচিত নয়, বাধা গ্রস্ত করা উচিত নয়। এটা আমার চাচা অবশ্যই অনুধাবন করতে পেরেছেন, এবং সামনের দিনগুলোতে উনি তার উনি যে একজন দায়িত্বশীল, উনি দায়িত্বে আছেন, এই দায়িত্ব বানের পরিচয় দেবেন, দায়িত্বহীনতার পরিচয় উনি আসলে দেবেন না ইনশাল্লাহ। এই জন্য ওনাকে আমি অনুরোধ করছি। আর আর দায়িত্ব হচ্ছে একটি বরফের মতন, বরফ যেমন হাতে থাকে না, দায়িত্ব চিরদিন ক্ষমতায় হাতে থাকে না ইনশাল্লাহ। তো সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সবাই আপনারা চাচার পক্ষে কাজ করবেন, আমার পক্ষেও কাজ করবেন। দুইজনেরই সমর্থক আছে, দুইজনের কর্মী আছে, বাট এখানে আসলে দ্বন্দ্বে জড়ানোর কোনো আমি ইস্যুই দেখি না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমাদের কর্মী বাহিনীদেরকে বলছি, আপনারা প্রচারণা চালিয়ে যান, এবং সঠিকভাবে প্রচারণা, কাউকে কোনো কিছু কটূক্তি করার দরকার নেই। আমরা আমাদের রেজাল্ট আমাদের জনগণ ব্যালটের মাধ্যমেই সব কিছুর জবাব দেবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।